1 ইঞ্চিও জমি না ছাড়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের গলায়। হামলা হলে লাঠি দেখালে লাঠি। আগামী 5 বছর এলাকায় থেকে হিসাব বুঝে নেওয়ার কড়া বার্তা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো, এটা পরিষ্কার বলছে দিলীপ ঘোষ। অন্য কে কী করবে জানি না। আমি এসে গেছি, চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো। হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। সেই জন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের কোনো নেতা আসছে না। মমতা ব্যানার্জি ঘুরে গেলেন, লোকজন হলো না এই গরমের মধ্যে কষ্ট করে, পাটাও ভেঙে ফেলছেন। তো সেই জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের সমস্যা তোমাদের। পার্টি অফিসের সামনে গো ব্যাক বল, যারা দম আছে রোদ্রে বেরো না, সে দম নেই, গায়ে তেল হয়েছে। কেন বিজেপি 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, ওরা যেন সাবধান থাকে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। হাসনাবাদের বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতার ভাই। বিজেপি নেতার ভাই দিলীপ দাস গ্রেপ্তার করলো হাসনাবাদ থানার পুলিশ। গতকাল বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। গতকালের বিস্ফোরণের ঘটনায় আহত হয় দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। আজ ধৃতকে পেশ করা হবে আদালতে। দিলীপ দাসকে গ্রেপ্তারের পরে বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেটিং। গোটা বাড়িটিকে ঘিরে রেখেছে হাসনাবাদ থানার পুলিশ। বিজেপি নেতার বাড়িতে রেখা পাত্র। আর ঠিক এই ঘটনায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ঠিক কি বলছেন আমরা শুনবো। দেখলাম টিএমসি গুন্ডা বাহিনীরা একটা চক্রান্ত করে ওনাকে মারার প্ল্যান করেছিলেন। আইন দেখুন, এরকম বিজেপি কর্মীর উপরে প্রত্যেক জায়গায় এরকম অত্যাচার করা হচ্ছে। আর এটা তো জীবন নেওয়ার একটা চক্রান্ত, তো এটা আইন। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আনন্দপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। বিজেপির পতাকা লাগানোর সময় বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। সরস্বতী সরকার নামে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। আপনাদের আরো একবার জানাই, আনন্দপুরে বিজেপির পতাকা লাগানোর সময় বেধড়ক মারধরের অভিযোগ এবং সরস্বতী সরকার নামে এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। আনন্দপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং বিজেপির পতাকা লাগানোর সময় বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা উঠে আসছে। সরস্বতী সরকার নামে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। আপনাদের আরো একবার জানাই, আনন্দপুরে আক্রান্ত বিজেপি কর্মীর বেধড়ক মারধরের অভিযোগ। বিজেপির পতাকা লাগানোর সময় বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। তাহেরপুরে সিপিএম এর অফিসে অগ্নিকাণ্ড, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে। পলাশ, অভিযোগ উঠে আসছে যে তৃণমূল আগুন ধরিয়ে দিয়েছে সিপিএম এর অফিসে, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একদমই পায়েল, যেটা ঘটনা হয়েছে গতকাল এই এলাকাতেই তাহেরপুরেই নির্বাচনী প্রচার করেছিলেন এখানকার সিপিএম প্রার্থী অলোকেশ দাস। কালকে যে সজ্জিত এদের মিছিলটা দেখা গেছিল সিপিএম এর তরফ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই মিছিলের জনসমাগম দেখেই আতঙ্কিত হয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় এবং তাতে বিভিন্ন তাদের আসবাবপত্র এবং পার্টি অফিসের বিভিন্ন কাগজপত্র নথি পুড়ে যায়। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ শুরু। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করলেও তৃণমূলের তরফ থেকে কিন্তু সাফাই দেওয়া হচ্ছে যে এই ধরনের দুষ্কৃতী হামলার পেছনে তারা কোন রকম ভাবে জড়িত নয়। যদিও সিপিএম সরাসরি তারা যেটা অভিযোগ করছে যে এই আগুন ধরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরাই দায়ী। পায়েল, ধন্যবাদ পলাশ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ যেমনটা জানালো, ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিএম এর। এবং সেই ছবি আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে একদম ভস্মীভূত হয়ে গেছে সিপিএম এর অফিস। আর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও পাল্টা সাফাই তৃণমূলের যে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
গতকাল রাত্রে আমাদের 10 নম্বর ওয়ার্ডের অস্থায়ী বা সিপিআইএমের পার্টি অফিস গভীর রাতে কিছু সমাজবিরোধী এবং এলাকায় এরা অশান্ত পরিবেশ তৈরি করবার অনেক দিন ধরে চেষ্টা করছে। তাহিরপুরে সিপিএম অফিসে অগ্নিকাণ্ড, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে ভস্মীভূত হয়ে গেছে পুরো অফিস, পুরে ছাই সিপিএম অফিসের একাংশ। আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিএম এর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পাল্টা সাফাই যে তারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। একদিকে আমরা দেখাচ্ছি যে আনন্দপুরে আক্রান্ত বিজেপি, সেই ছবিটা আপনাদের একদিকে যেমন দেখাচ্ছি, অন্যদিকে কিন্তু দেখাচ্ছি তাহিরপুরে সেখানে সিপিএম এর অফিসে আগুন। অর্থাৎ কোথাও গিয়ে বারবার কিন্তু একটা বিষয় প্রশ্ন হচ্ছে যে বিরোধী হলেই তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, মারধর করা হচ্ছে। আমি যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি। যে উদ্যোগে জনসভা, শুভেন্দু অধিকারীর অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা বিরোধী দলনেতার, আর সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আমার টাকা আপনার টাকা, এই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেওয়া হয়, সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। পশ্চিমবঙ্গ ধরুন আপনি একটা পুরো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে, এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে পুরো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কী রেটে, কী অনুপাতে? না 4 টাকা পাবে রাজ্য সরকার,